এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মিষ্টি পছন্দ করে না, কারণ অল্প হলেও আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মিষ্টি খাবার তৈরির অন্যতম উপকরণ চিনি কিভাবে তৈরি হয়? এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে চিনি তৈরি হয়, যা দেখলে বিস্ময় জাগবে আপনার মনে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের একটি নতুন টপিকে, যা আপনাকে অবাক করে দিবে। এবার আমরা জানবো আমাদের খাদ্য তালিকার একটি অন্যতম উপকরণ চিনি উদ্ভাবনের ইতিহাস ও এর প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে। সুতরাং আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে আমাদের সাথেই থাকুন। চিনি এক প্রকার সুমিষ্ট পদার্থ, যা গাছ বা ফলের রস থেকে প্রস্তুত করা হয়। ভারতবর্ষে সাধারণত আখের রস থেকে চিনি তৈরি করা হয়। এছাড়া চিনির অন্য দুটি প্রধান বনজ উৎস হচ্ছে বিট এবং ম্যাপল। মিষ্টির স্বাদ মুখে লাগতেই একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। মিষ্টি আমাদের শরীরের খুশি থাকার হরমোন সক্রিয় করে তোলে। যখনই মিষ্টির কথা আসে তখনই সর্বপ্রথম নাম আসে চিনির, কারণ মিষ্টি জাতীয় অধিকাংশ খাবার তৈরি হয় চিনি থেকে। আগে আমরা জেনেছি যে চিনি তৈরির প্রধান কাঁচামাল আখ। আখের জুস বা রস থেকে চিনি উৎপাদন করা হয়, তাই সর্বপ্রথম সরাসরি জমি থেকে আখ কেটে মিলে আনা হয় চিনি প্রস্তুতের জন্য। মিল কারখানায় আখগুলোকে চিপে পিষে এ থেকে আখের রস বা জুস বের করা হয়, আর তা থেকেই প্রস্তুত হয় চিনি। কাজেই জমি থেকে আখ এনে আখগুলোকে প্রথমে কেটে ছোট ছোট টুকরো করা হয়। এটি করা হয় এজন্য যাতে আখগুলো মেশিনে খুব সহজেই ভালোভাবে পিষা যায় এবং সবচেয়ে ভালোভাবে আখের রস সংগ্রহ করা যায়। এ কার্যক্রম পরিচালনার জন্য আখগুলোকে চপার মেশিনে ঢালা হয়। চিনিতে যাতে কোনো ময়লা লেগে না থাকে সেজন্য আখগুলোকে পানিতে ভালোভাবে ধোয়া হয়। আখগুলো যখন ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তখন এগুলোকে ক্র্যাশিং মেশিনে পাঠানো হয়। এই প্রসেসিংয়ের সময় মাড়াইয়ের মাধ্যমে আখ থেকে রসগুলো ভালোভাবে বের করা হয়। আখের রস সংগ্রহের পর ছোবড়া আলাদা করা হয়। সুগার ইন্ডাস্ট্রিতে আলাদা হয়ে যাওয়া এই ছোবড়াকে ব্যাগাস বলা হয়। এগুলোকে পরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই জ্বালানি এতটাই শক্তিশালী যে চিনি তৈরিতে পুরো কারখানার জ্বালানি চাহিদা এগুলোর মাধ্যমে পূরণ করা যায়। যে মেশিনে আখের রস এবং ছোবড়া আলাদা করা হয় তাকে মিল হাউস বলা হয়। মিল হাউস থেকে সংগ্রহ করা আখের রসগুলি প্রসেস হাউসে পাঠিয়ে দেওয়া হয়। এখানেই চিনি তৈরির আসল প্রক্রিয়া পরিচালনা করা হয়। রস থেকে দানাদার চিনি প্রস্তুতের জন্য আখের রসগুলোকে সর্বপ্রথম 75 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় গরম করা হয়। তারপর এতে মিল্ক অফ লাইন মেশানো হয়। মিল্ক অফ লাইন মেশানোর একমাত্র কারণ হলো এটি ব্যবহারের ফলে আখে থাকা অ্যাসিড কমে যায়। তারপর একে 104 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে অন্য আরেকটি মেশিনের পাত্রে লোড করা হয়। সেখানে আখের রসের মধ্যে বিভিন্ন ধরনের ফুড গ্রেড কেমিক্যাল আরও নানান দ্রব্য মেশানো হয়। এতে রসে অবস্থিত অনেক ধরনের ময়লা এবং কেমিক্যাল নিচে বসে যায় এবং সহজেই এগুলো পৃথক করা যায়। এর ফলে আমরা পরিষ্কার রস উপরের অংশে দেখতে পাই। এরপর রসগুলোকে বাষ্পীভবনের মাধ্যমে উচ্চ তাপমাত্রায় ফুটানো হয়, যাতে রসে অবস্থিত পানি বাষ্পীকরণের মাধ্যমে আলাদা হয়ে যায় এবং এগুলি সম্পূর্ণ সিরাপে পরিণত হয়ে যায়। এবার চিনির সিরাপগুলো আরও বেশি পরিমাণ শক্ত করার জন্য অন্য মেশিনে পাঠানো হয়, যেখানে এগুলোকে ক্রিস্টালের আকার দেওয়া হবে, আর এজন্য সিরাপে অ্যালকোহল মিশানো হয়। এর মিল্কি সলিউশন চিনিকে সিরাপ থেকে বর্তমানে দানাদার অবস্থায় রূপ দেয়। তারপর চিনিগুলো বিভিন্ন রকম প্যাকেটের মাধ্যমে প্যাকেজিং করা হয় বাজারজাতকরণের জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কিছুটা ভিন্ন স্বাদের টপিকের উপর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।